এই দেশ পেয়েছে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন করা নেতাদেরকে। এই দেশ পেয়েছে এই দেশের টাকা দিয়ে এই দেশের নেতারা কিভাবে থাইল্যান্ডকে উন্নত করবে সেই নেশায় তারা মুক্ত, মালয়েশিয়াকে উন্নত করবে, কানাডাকে উন্নত করবে, এই দেশকে উন্নত করার তাদের চেষ্টা ছিল না। তাদের বউকে, তাদের ওয়াইফকে, তাদের সন্তানদেরকে তারা থাইল্যান্ড, আমেরিকা, কানাডা, ব্রিটেন এসব রাস্তা প্রেরণ করেছে। সেখানে তারা ইনভেস্ট করেছে, এই দেশে ইনভেস্ট করেনি। যার ফলে দেখেন এত বেশি তাদের দেশপ্রেমের কথা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল। আমরা দেখলাম 5 তারিখে একদিনের ব্যবধানে উপজেলা নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা প্রত্যেকটাই দেশ ছেড়ে পালিয়েছে। দেশের প্রতি এত প্রেম জানতাম না গো আগে। বাপের নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে, সেই দেশে তার নিজের একটা সন্তানদেরকে দেশে রাখে নাই। শেখ হাসিনা সহ, শেখ হাসিনা বাদে শেখ হাসিনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছে। সজীবদের জয় আমেরিকায় থাকতো, এই দেশ থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে যেত, সেখানে লাইফ স্টাইল তাদের। শেখ রেহানা তার সন্তানরা প্রত্যেকে দেশের বাইরে থাকতো, কেউই এই দেশে থাকতো না, যার মধ্য দিয়ে এই দেশের উন্নতি হওয়া সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে এই দেশের মানুষ বারবার ভুগেছে। এদেশের মানুষ যখন রক্ষী বাহিনী অত্যাচারে নির্যাতিত, অত্যাচারিত হয়েছে, তখন শেখ মুজিবের মতো স্বৈর শাসক থেকে এদেশের মানুষ মুক্তির জন্য হাহাকার হয়ে উঠেছিল। তখন এদেশের মানুষ একটি স্বপ্ন দেখেছিল যে দেশের মানুষ মনে মুক্তি পাবে। বাকশাল গেল, তারপর আবার সেনা শাসন, এরশাদের পতনের মধ্য দিয়ে নুরুসন্না ডাক্তার মিলাদ রাত জীবন দিয়ে এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু দেখা গেছে 4 বছরের মাথায় আবার মাগুরার নির্বাচন। এদেশের মানুষকে বারবার খুব সহজে প্রতারিত করা যায়। বাপের 5 বছরের আকাম কুকামের ইতিহাসকে ধামাচাপা দেওয়ার জন্য শেখ হাসিনা মাথায় কোটি করে হাতে তসবি নিয়ে এদেশের মানুষের কাছে ভোট চাইতে এসেছিল 1993 সালে। এদেশের মানুষকে বলেছিল, আমার বাপ যত আকাম কুকাম করেছে ক্ষমা করে দেন, আমি ইনশাআল্লাহ এই দেশকে গড়ে তুলবো। কান্নাকাটি করেছিল দেশের ধারে ধারে। আমি একটা গল্প শুনেছিলাম, শেখ হাসিনা গাজীপুরের চৌরাস্তা থেকে রওনা করেছে টঙ্গীর উদ্দেশ্যে, আসরের নামাজ চলতেছে, যেতে যেতে প্রত্যেকটা পথেই মাইকে শুধু ঘোষণা করতেছিল নাকি তখন যে নেত্রী নামাজ পড়তেছে, নেত্রী নামাজ পড়তেছে। আসরের নামাজ পড়তেছিল 5-6 কিলোমিটার ধরে। এইভাবে দেশের মানুষের আবেগকে কাজে লাগিয়ে 96-তে আবার ক্ষমতায় এসে মুফতি আমিনের মতো আমাদের দেশের গ্রহণযোগ্য ইমামদেরকে জেলে পুরেছিল শেখ হাসিনা। দেশের মানুষ সেই পাপের শাস্তি পেয়েছিল 2001 সালে, কিন্তু এক পাপের শাস্তি দিতে গিয়ে আর একটা দুঃশাসন দেশের মানুষ কাঁধে চেপে নিয়েছিল। শুনতে খারাপ লাগবে, আজকে অনেকের কষ্ট লাগবে, অনেক কথা বলবেন, কিন্তু বাস্তবতা হলো এটাই, প্রত্যেকেই তাদের পকেট ভারী করেছে, কেউ এই দেশকে ভারী করে না, এই দেশে বঞ্চনা করে না। অনেকে মনে কষ্ট পেতে পারেন, আমি এখানে বলবো সেই 90-এর ছাত্র নেতাদেরকে দেখেন হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আজকে আমাদেরকে নিয়ে খুব বড় বড় গলায় কথা বলেন, আমরা শুনি। আমরা এখনো চা দোকানে চা খাইতে হয়, রিক্সায় চড়তে হয়, তারপর আমাদের নিয়ে অনেক সমালোচনা, কিন্তু পিছনে গিয়ে একটু টাকার না আপনাদের ছাত্র নেতাদের কি অবস্থা, আপনাদের বর্তমান ছাত্র সংগঠনের যারা নেতা আছে তারা কি অবস্থায় চলাচল করে, তাদের বাপের কত হাজার কোটি টাকার সম্পত্তি আছে সেটা বলেন। তাদের ওয়ার্ড পর্যায়ের নেতারা বাড়িতে 5ই আগস্টের পরে 10 মাসের ব্যবধানে 3 তলা বিল্ডিং তুলে ফেলেছে, কিন্তু আমাদের কেউ যদি হচ্ছে একটু রিক্সা ছেড়ে সিএনজিতে সরে সিএনজির ভাড়াগুলা থেকে পেয়েছে, সেটা নিয়ে আমার প্রশ্ন।